ডিমটা ঠিক মতো পাস করে বইরা দিয়া তারপর ওদেরকে প্রশাসনের হাতে সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। নিক্ষেপ করে খুবই ভালো লেগেছে। আক্তার ভাইকে আওয়ামী লীগের যে দোসররা ছিল তারা যুক্তরাজ্যে বসে তার গায়ে ডিম নিক্ষেপ করছে। এই জন্য যখন আওয়ামী লীগের দোসররা যখন আমাদের আক্তার ভাইয়ের পিঠে ডিম নিক্ষেপ করছে, সেজন্য আমরা মানে সরাসরি শেখ হাসিনার মুখের উপরে ডিম নিক্ষেপ করে দেখিয়ে দিয়েছি যে আমাদের এখনও গণ-অভ্যুত্থানের যারা যোদ্ধা আছে এখনও তারা অ্যাক্টিভ আছে। যে কোনো মব সৃষ্টি করতে চাইলে তার প্রতিবাদ বাংলাদেশের ছাত্র জনতা করতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নিক্ষেপ করে খুবই ভালো লেগেছে। গতকালকে আমরা দেখেছি যে আমাদের যে এনসিপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ডক্টর ইউনূসের সাথে সফরসঙ্গী হিসেবে নিয়োগে গিয়েছেন। তো তাদেরকে সেখানে আওয়ামী লীগের অসভ্য যে নেতাকর্মীরা আছে তাদেরকে সেখানে হেনস্থা করেছে। আমাদের অভ্যুত্থানের অন্যতম নায়ক আক্তার ভাইকে তারা ডিম মেরেছে পিছন থেকে, তারপরে তাসনিম জারা আবুকে অস্ত্র ভাষায় গালিগালাজ করেছে। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। তো তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে আওয়ামী ধর্মাবলম্বীদের যে মহিলা পয়গম্বর আছে শেখ হাসিনার মুখাভাবে আমরা একটি ডিম নিক্ষেপ করব। আমরা অবশ্যই এটাকে শক্ততে প্রতিহত করব এবং ইতোপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে, বিভিন্ন জায়গায় মিছিল করেছে, বিভিন্ন মব সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এর জন্য এই ব্যর্থতার জন্য প্রশাসন অবশ্যই দায়ী এবং আমি মনে করি ইন্টারিমেরও এখানে ব্যর্থতা রয়েছে এবং তাদের এই জবাব দেওয়া উচিত তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে এবং ইন্টারিমের ভিতরেই যে আওয়ামী লীগের যে দালালেরা ঘাপটি মেরে আছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা উচিত এবং বিচারের আওতায় আনা উচিত এবং পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনো অপকর্ম করার চেষ্টাও করে আমরা অবশ্যই আমাদের জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করব। আমাদের সামনে যদি পড়ে আমরা প্রথমে ওদেরকে ধরার পরে সাইডে নিয়ে ওদের ভিতরে ডিমটা ঠিক মতো পাস করে বইরা দিয়া তারপর ওদেরকে প্রশাসনের হাতে সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। খুবই ভালো লাগছে এবং এটা শুধু ডিম নিক্ষেপই না, আমি বলবো এটা হচ্ছে আমাদের মনের ভিতরে একটা ক্ষোভ প্রকাশ করলাম, কিন্তু এই ক্ষোভটা আগামীতে এমনভাবে প্রকাশ হবে এরপরেও যদি এই ফ্যাসিস্টরা কোনোভাবে কুপরিকল্পনা করে তো আমরা এদেরকে প্রথমতে হচ্ছে যেখানে পাবো ওখানে ধরার পরে ওদের ডিম ওদের ভিতরেই দিয়ে দেব, তারপরে ওদেরকে সাইটে নিয়ে তারপর পুলিশের কাছে আমরা সুপর্দ করব। এরপর বাকি আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে। আর এইটা আজকে যে গতকালকে যে ঘটনাটা হলো এটা আসলে খুবই লজ্জনীয় এবং বাংলাদেশের জন্য খুবই লজ্জাকর যে এরকম একটা বিপ্লবের পরে জুলাই বিপ্লবের এই আন্দোলনের নেতাদের উপরে এইভাবে অবমাননাকর একটা দৃশ্য আমাদের দেখতে হবে। এটা আমাদের খুবই আফসোসের এবং কষ্টের। এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মনে করি সরকারকে আরও কঠোর হওয়া দরকার এবং বিচার বিভাগ থেকে শুরু করে যে সংস্কার আমাদের দাবিগুলো ছিল এই দাবিগুলো কিছুই এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা রাখবো এবং বিশ্বাস রাখতে চাই সকল দাবিগুলো তারা বাস্তবায়ন করবে এবং ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করবে বাংলাদেশ।